জঙ্গি হানার বদলা নিতে ফুঁসছে ভারত। সীমান্তে যুদ্ধের দামামা। উত্তরপ্রদেশে মহড়ায় বায়ুসেনা, জোর গর্জন রাফাল, সুখোই, জাগুয়ারের। এতে এমনিতেই রক্তচাপ বেড়ে গিয়েছে পাকিস্তানের। এর উপর নয়া চাপ। ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। পাকিস্তানকে দিয়েছে কড়া বার্তা। টেনশন মত লো ম্যাডাম, হাম আ রহে হ্যায়। একের পর এক গুলি, বেছে বেছে পর্যটকদের খুন। গত 22 এপ্রিল রক্তাক্ত হয় কাশ্মীরের পহেলগাঁও। তারপর থেকেই ফুঁসছে ভারত। সবাই চাইছে বদলা। मैं रिक्वेस्ट करता हूं सरकार से, दिल्ली की सरकार, कि ये बहुत बार हो गया है, एक बार नहीं हुआ है। ये आप देखिए इतिहास तो पिछले 75 वर्ष में हर 2-3 साल बाद ऐसा एक हंगामा होता है। अब आप स्टेप लीजिए, ये सरहद पे कुछ फुलझड़ियां छोड़ने से काम नहीं चलेगा। अब कोई सॉलिड स्टेप लीजिए। आप ऐसा कर दीजिए कि वो जो पागल वहां का आर्मी चीफ है, उसकी स्पीच सुनिए जरा। वो एक समझदार आदमी नहीं दे सकता। ये किस तरह का आदमी है। लेकिन मैं इतना जानता हूं कि अब वक्त आ गया है कि एक आर और पार की बात हो जाए। বদলা নিতে ফুঁসছে দেশ। ময়দানে সেনা, জোর কদমে চলছে মহড়া। জাতীয় সড়ক থেকে উঠছে যুদ্ধ বিমান, চলছে বায়ুসেনার মহড়া। এটা উত্তরপ্রদেশের শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসের ওপরে রানওয়ে। শুক্রবার এখানেই যুদ্ধ বিমানের ওঠা নামা। আকাশের বুক চিরে রাফাল, সুখোয়ের গর্জন। উত্তরপ্রদেশের শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়ে, এই জাতীয় সড়কেই 3.5 কিলোমিটারের রানওয়ে। রাতেও এখানে যুদ্ধ বিমান ওঠানামা করতে পারে। শুক্রবার এখানে দফায় দফায় মহড়া দেয় বায়ুসেনা। রাফাল, SU-30MK, মিরাজ 2000, MiG-29, জাগুয়ার, C-130J সুপার হারকিউলিস, AN-32, Mi-17 V5 সব রেডি। এবার জবাব দেওয়ার পালা। কয়েকদিন আগেই বায়ুসেনা জানিয়ে দিয়েছিল তারা তৈরি। এনি টাইম, এনিওয়্যার, এনিহাউ। I'm worried about any time you see a hotspot breaking out, especially between two nuclear powers. We've obviously been in close contact with our friends in India and Pakistan. Our hope here is that India responds to this terrorist attack in a way that doesn't lead to a broader regional conflict. And we hope, frankly, that Pakistan, to the extent that they're responsible, cooperates with India to make sure that the terrorists, sometimes operating in their territory, are hunted down and dealt with. That's how we hope this unfolds. We're obviously in close contact. We'll see what happens. News 18 Bangla. কাশ্মীরে জঙ্গি হানা আর বদলা নিতে ফুঁসছে ভারত। বুক কাঁপছে পাকিস্তানের। আতঙ্কে সেফ হাউসে ঠাঁই নিয়েছে লস্করের মাথা হাফিজ সৈয়দ। গর্তে ঢুকেও তার হম্বিতম্বি বন্ধ হয়নি। आजमाने की कोशिश की तो जवाब भी उतना ही प्रचंड। आतंक फैलाने वालों को, हर व्यक्ति को चून चून कर जवाब भी मिलेगा। গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হানা। বেছে বেছে পর্যটকদের গুলি করে 26 জনকে খুন। বদলা নিতে ফুঁসছে ভারত। এতে আতঙ্কে পাকিস্তান। তাদের কোলের ছেলে লস্করে তৈয়বার হাফিজ সঈদকে সরানো হলো সেফ হাউসে। হাফিজ সঈদ লস্করে তৈয়বার অন্যতম প্রতিষ্ঠাতা। বারবার রক্তাক্ত করেছে ভারতকে। 2008-এ মুম্বাই হামলার অন্যতম মাস্টার মাইন্ড এই হাফিজ সঈদ। 2006-এ মুম্বাইয়ে ট্রেনে বিস্ফোরণের পেছনেও ছিল হাফিজ সঈদ। এর আগে 2001-এ সংসদে হামলার ঘটনাতেও নাম চড়ায় তার। বরাবরই কাশ্মীরে সন্ত্রাস ছড়াতে মদত দিয়েছে হাফিজ সঈদ। এবার পহেলগাঁওয়ের জঙ্গি হানার পেছনে সেই হাফিজ সঈদের লস্করে তৈয়বা। পহেলগাঁওয়ের হামলার বদলা নিতে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারত।
এতে ভয় পেয়ে ল্যাজ গুটিয়ে পালিয়েছে জঙ্গি নেতা হাফিজ সঈদ। লাহোরের আর্মি ক্যান্টনমেন্ট থেকে মিয়ামির ক্যান্টনমেন্টের সেফ হাউসে তাকে সরিয়ে দিয়েছে পাকিস্তান। পাক সেনার অবসরপ্রাপ্ত কমান্ডোরা তাকে 24 ঘন্টা নিরাপত্তা দিচ্ছেন। নিরাপত্তারক্ষীদের কাছে রয়েছে শটগান, AK-47 এবং কিটি পিস্তল। হাফিজ সঈদকে 3টি বুলেট প্রুফ গাড়ির কনভয় দিয়েছে পাক সেনা। হাফিজ সঈদকে এখন তায়াজি কোড নামে ডাকা হচ্ছে। এমনই ভয় যে হাফিজ সঈদকে সেফ হাউসের বাইরে এক পা রাখতেও বারণ করেছে পাক গুপ্তচর সংস্থা ISI এবং পাকিস্তানের সেনা। ভারতের ভয়ে একেবারে গর্তে ঢুকে গেছে লস্করের প্রতিষ্ঠাতা। বুকে ভয় আর মুখে বড় বড় কথা। হাফিজ সঈদের হুমকির ভিডিও প্রকাশ করেছে ISI। यहूदियों, सलीबियों, हिंदुओं, पूरी दुनिया के काफिरों ने ये फोकस किया हुआ है, निशाने पे रखा हुआ है पाकिस्तान, एटमी पाकिस्तान, और वो पाकिस्तान जिसने दुनिया में बड़ी बड़ी जंगें लड़के दुनिया की सुपर पावर्स को शिकस्त देके आज जो मिसाइल टेक्नोलॉजी में आज इस मकाम पे खड़ा है कि सिर्फ इंडिया और इस्राइल नहीं, मगरिब के मुल्क भी पाकिस्तान के एटमी मिसाइलों की जद में है। হাফিজ সঈদকে এমন ভাবে গার্ড করছে পাকিস্তান যেন এই জঙ্গি নেতা তাদের কোলের ছেলে। এভাবেই আসলে সীমান্তের ওপারে সন্ত্রাসের কারখানা চলে, সেটা পাকিস্তানের নেতা মন্ত্রীরাও আর অস্বীকার করতে পারেন না। As far as what the defense minister said, I don't think that it's a secret that Pakistan has a past as far as extremist groups are concerned. And as a result of this, we have suffered. Pakistan has suffered. We've gone through wave after wave of extremism. We went through the Islamization, militarization of our society. Do admit, sir, that Pakistan has had a long history of backing and supporting and training and funding these terrorist organizations. Well, we have been doing this dirty work for the United States for about 3 decades, and West, including Britain. No, that was a mistake, and we suffered for that. News 18 বাংলা। দীঘার জগন্নাথ মন্দির, সেই মন্দিরে যাওয়ার পর থেকে হাওয়া গরম। দিলীপ ঘোষকে নিয়ে বিজেপিতে দঙ্গল। কিছু লোক আছে যারা বললাম না পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে, তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না। আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে, এরাই কাজ করতে দিচ্ছে না। হঠাৎ বিজেপি যারা, তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে, বিজেপির কিছু যায় আসে না। পার্টি তৈরি করেছে নেতা ওনাকে। দিলীপ ঘোষ কোনোদিন মানুষের নেতা নেই, নাহলে 4টের লোকে চায় চক্করে বসতেন না। উনি জননেতা কোনোদিন না, উনি পার্টির ক্ষতি করেন। উনি বারমুডা পরে যখন কর্মীরা মার খায় তখন মাছ ধরেন, এটা পার্টির ক্ষতি হয়। দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। গত বুধবার উদ্বোধনের দিন তিনি দীঘায় জগন্নাথ মন্দিরে যান সস্ত্রীক। এ নিয়েই বঙ্গ বিজেপির একাংশ অসন্তুষ্ট। তারা নিশানা করতে শুরু করেন দিলীপ ঘোষকে। দিলীপ বাবুর মতিভ্রম হয়েছে, ওটা এখন বাংলার পলিটিক্সে ক্লোজড চ্যাপ্টার। অনেকে রাজনীতিতে সিনিয়র বয়স হলে হারিয়ে যায়, দিলীপ দাও কালের গতিতে উনি হারিয়ে যাবেন। তার নিজের কোনো বুদ্ধি নাই তো, তার বউ বলেছে, আমি বলিনি। তার জীবন চরিত্র দেখুন, সে কটা পার্টি করেছে। গোটা রাত আপনার সঙ্গে বিছানায় কাটিয়ে সকালে গঙ্গা স্নান করে বলছে আমি সতী। তাদেরকে আমরা পুষে রেখেছি, কাল যদি বন্ধ করে দিই না, সব ওইদিকে লাইন লাগাবে। বঙ্গ বিজেপিতে বরাবরই দাবাং নেতা দিলীপ ঘোষ বক্তৃতায় ঝড় তোলেন, বাইকেও ঝড় তোলেন। রামনবমীতে লাঠি খেলেন, কখনো আবার গদা ঘোরান। মালদায় আর মুর্শিদাবাদে আমি সভা করে এসেছি, কোন নেতার হিম্মত হয়েছে এখন সভা করার? মুর্শিদাবাদের লোকের আমাকে ডেকেছে যে আপনাকেই চাই, কারণ লোকে আমাকে হিন্দু নেতা মনে করে। কি আসল হিন্দু কি হিন্দুর নেতা এটা পাবলিক জানে। রাতারাতি হিন্দু নেতা হতে যেও না, হিন্দুত্ব সবার গায়ে সাঁটে না। আমি যখন মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে লড়াই করি 15 সাল থেকে, তখন এই নেতারা মমতা ব্যানার্জির কোলে খেলাধুলা করতেন। হঠাৎ বিজেপি যারা দেখুন লাফাচ্ছেন, 21-এর বিজেপি, তো তারা সকালবেলা বিজেপিতে নাস্তা করেন, দুপুরবেলা টিএমসির বাড়িতে গিয়ে লাঞ্চ করেন,
আবার রাত্রেবেলা বিজেপিতে এসে ডিনার করেন। দিলীপ ঘোষের দিকে কেউ বলতে পারবে এই কথা? একবারে হুড় করে ইন্দ্রের মতো চলে গেছিলেন বিজেপি ছেড়ে, আবার হাওয়া ঘুরতে হুড় করে চলে আসছেন। আমি বিজেপি করে তৃণমূলের ক্ষতি বেশি করতে পারছি, তার জন্য তো 176টা মামলা হচ্ছে আমার উপরে। দিলীপ ঘোষের কাছে ফুলের তোড়া যাচ্ছে, মিষ্টি যাচ্ছে, দীঘায় নিমন্ত্রণ হচ্ছে জগন্নাথ কালচারাল সেন্টারে, আর আমাদের কাছে নোটিশ আসছে, পুলিশের নোটিশ। এই ছবি গত বছরের 2019-এ মেদিনীপুর থেকে লোকসভায় যান দিলীপ ঘোষ, কিন্তু 24-এ তাকে মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়া হয়, দাঁড় করানো হয় বর্ধমান দুর্গাপুর থেকে। সেখানে তিনি হেরে যান। তারপরেও তাকে দেখা গেছে কুল মেজাজে, নিয়মিত মর্নিং ওয়াক করেছেন, কখনো আবার মাছ ধরেছেন। 2019-এর লোকসভা ভোটে রাজ্যে বিজেপি 2 থেকে 1 লাফে 18 হয়, তখন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ একসময় ছিলেন আরএসএস-এ। 2015-এ তাকে পশ্চিমবঙ্গে বিজেপি রাজ্য সভাপতি করা হয়। 2016-এ প্রথমবার ভোটে লড়েন। বিধানসভা ভোট, কেন্দ্র খড়গপুর সদর, প্রথমবার লড়েই জয়। 9 বারের কংগ্রেস বিধায়ক জ্ঞান সিং সোহান পালকে হারান। এরপর 2019-এ মেদিনীপুর থেকে সাংসদ হন। সে বছরই বাংলায় বিজেপি 2 থেকে 18। ক্যাপ্টেন দিলীপ ঘোষ, তিনি তখন এই রাজ্যে বিজেপির মুখ, তাই তাঁকেই বারবার নিশানা করেছে প্রতিপক্ষ শিবির। 2017 পাহাড়ে সে বছর অশান্তির আগুন জ্বলে, পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হচ্ছিল। সেই সময় পাহাড়ে গিয়ে আক্রান্ত হন দিলীপ ঘোষ। দার্জিলিংয়ে বিজেপি রাজ্য সভাপতিকে প্রথমে কালো পতাকা দেখানো হয়, পরে তার সভায় ঢুকে বেশ কয়েকজন স্থানীয় যুবক হামলা চালায় বলে অভিযোগ। থানায় যাওয়ার পথে দিলীপ ও তার সঙ্গীদের ঘিরে ধরে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এরপরেও রাতে দার্জিলিংয়েই থেকে যান দিলীপ ঘোষ। পরের বছর অর্থাৎ 2018-এ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আক্রান্ত হন দিলীপ ঘোষ, তার গাড়িতে হামলা হয়। 2020-তে আবার উত্তরবঙ্গে আক্রান্ত হন দিলীপ ঘোষ। এবার আলিপুরদুয়ারে দিলীপের কনভয়ে হামলা। এভাবেই তাকে বারবার নিশানা করা হয়েছে, কিন্তু দিলীপ ঘোষ তার দাবাং মেজাজ ছাড়েননি। দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো, যতদিন করবো রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। এই দিলীপের বিরুদ্ধে এখন বিজেপির একাধিক নেতা সরব। পাল্টা জবাব দিতে অবশ্য দেরি করছেন না দিলীপ ঘোষ। উনি জননেতা কোনোদিন না, উনি পার্টির ক্ষতি করেন। আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে, বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না। নিউজ 18 বাংলা।